আশ্চর্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছেন। তিনি নিজ আশ্চর্য ক্রিয়া সকল স্মরণীয় করিয়াছেন। সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল। তাহার হস্তের কর্ম সকল সত্য ও ন্যায্য। তাহার হস্তের কর্ম সকল সত্য এবং ন্যায্য। তাহার সমস্ত বিধি বিশ্বসনীয়। তাহার সমস্ত বিধি বিশ্বসনীয়। সে সকল অনন্তকালের নিমিত্ত স্থিরীকৃত। সে সকল অনন্তকালের নিমিত্ত স্থিরীকৃত। সত্যে ও সরলতায় প্রণীত। সত্যে ও সরলতায় প্রণীত। তাহার নাম পবিত্র তাহার নাম পবিত্র ও ভয়াবহ। ও ভয়াবহ। সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ। সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ। যে কেহ তদানুযায়ী কর্ম করে, যে কেহ তদানুযায়ী কর্ম করে, সে সুবুদ্ধি পায়। সে সুবুদ্ধি পায়। স্বর্গের বাবার প্রশংসা নিত্যস্থায়ী। স্বর্গের বাবার প্রশংসা নিত্যস্থায়ী। আমি সদাপ্রভুকে প্রেম করি, আমি সদাপ্রভুকে প্রেম করি, কারণ তিনি শুনেন কারণ তিনি শুনেন আমার রব ও আমার বিনতি। আমার রব ও আমার বিনতি। তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন, তিনি আমার প্রতি কর্ণপাত করিয়াছেন। তজ্জন্য আমি যাবজ্জীবন তাহাকে ডাকিব। তজ্জন্য আমি যাবজ্জীবন তাহাকে ডাকিব। মৃত্যুর রজ্জু আমাকে বেষ্টন করিল, মৃত্যুর রজ্জু আমাকে বেষ্টন করিল। পাতালের কষ্ট আমাকে পাইয়া বসিল। পাতালের কষ্ট আমাকে পাইয়া বসিল। আমি সংকটে ও দুঃখে পড়িলাম, আমি সংকটে ও দুঃখে পড়িলাম। তখন আমি সদাপ্রভুর নামে ডাকিলাম। তখন আমি সদাপ্রভুর নামে ডাকিলাম। বিনয় করি সদাপ্রভু, বিনয় করি সদাপ্রভু, আমার প্রাণ রক্ষা করো। আমার প্রাণ রক্ষা করো। সদাপ্রভু কৃপাবান ও ধর্মময়। সদাপ্রভু কৃপাবান ও ধর্মময়। বস্তুত আমাদের ঈশ্বর স্নেহশীল। বস্তুত আমাদের ঈশ্বর স্নেহশীল। সদাপ্রভু অমায়িক লোকদিগকে রক্ষা করেন। সদাপ্রভু অমায়িক লোকদিগকে রক্ষা করেন। খুব ভালো করে বুঝতে হবে সদাপ্রভু কাকে রক্ষা করেন। অমায়িক, যে নাকি একেবারে নম্র, যে নাকি নিজেকে কিছু মনে না করে কিন্তু প্রভুকেই সব কিছু মনে করে। আমেন। আমি দিনহীন হইলে তিনি আমার পরিত্রাণ করিলেন। আমি দিনহীন হইলে তিনি আমার পরিত্রাণ করিলেন। সদাপ্রভু আমার মঙ্গল করিয়াছেন, সদাপ্রভু আমার মঙ্গল করিয়াছেন, কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, অশ্রু হইতে আমার চক্ষু, অশ্রু হইতে আমার চক্ষু, পতন হইতে আমার চরণ উদ্ধার করিয়াছ। পতন হইতে আমার চরণ উদ্ধার করিয়াছ। মরে যাচ্ছিলাম, মানুষে মরে যায়, রোগ পীড়া ব্যাধি শয়তান এনেছে, কিন্তু যখনই আমরা ঈশ্বরকে ডাকলাম তখনই তিনি উদ্ধার করলেন, বেঁচে হালেলুয়া, গেল। আমেন। ঈশ্বরের আমেন, প্রশংসা করব আমরা। আমেন, হালেলুয়া। আমি সদাপ্রভুর সাক্ষাতে যাতায়াত করিব, আমি সদাপ্রভুর সাক্ষাতে যাতায়াত করিব, জীবিতদের দেশেই করিব। জীবিতদের দেশেই করিব। আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে, তাই কথা বলিব। তাই কথা বলিব। আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দিব? তাহার পরিবর্তে তাহাকে কি ফিরাইয়া দিব? আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব, আমি পরিত্রাণের পানপাত্র গ্রহণ করিব এবং সদাপ্রভুর নামে ডাকিব। এবং সদাপ্রভুর নামে ডাকিব। বাহিনীগণের সদাপ্রভুর স্তব করি, বাহিনীগণের সদাপ্রভুর স্তব করি, কারণ সদাপ্রভু মঙ্গলময়, কারণ সদাপ্রভু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না,
আমি কখনো অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমার সমস্ত বডি পার্টস যিশু নামে ব্র্যান্ড নিউ হইয়াছে। আমার সমস্ত বডি পার্টস যিশু নামে ব্র্যান্ড নিউ হইয়াছে, লাসারের ন্যায়। লাসারের ন্যায়। তিনি আমার আয়ুর কাল পূর্ণ করিবেন, তিনি আমার আয়ুর কাল পূর্ণ করিবেন, দীর্ঘ আয়ু দিয়ে আমাকে পরিতৃপ্ত করিবেন। দীর্ঘ আয়ু দিয়া আমাকে পরিতৃপ্ত করিবেন। আমার সন্তানদের পরম শান্তি হইবে। আমার সন্তানদের পরম শান্তি হইবে। আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু যিশু নামে পূর্ণ থাকিবে। আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু যিশু নামে পূর্ণ থাকিবে। আমি সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আমি সারা পৃথিবীতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। আর যা কিছু প্রয়োজন আর যা কিছু প্রয়োজন পিতা ঈশ্বর যিশু নামে, পিতা ঈশ্বর যিশু নামে, মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে এই পিওজিতে যোগাইবেন। এই পিওজিতে যোগাইবেন। ধন্য যিশু, ধন্য যিশু, সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। Amen. আমেন। Amen. 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 Hallelujah. Amen. Amen. Hallelujah. Amen. The Lord, hallelujah. Hallelujah. Amen. Hallelujah. Glory be to God. Hallelujah. Hallelujah. Amen. Amen. Hallelujah. Hallelujah. Amen. আজকে আমরা গতকালকেই আমাকে এমনভাবে আমার ভাল লাগছিল যখন আমি স্মরণ করছিলাম যে আমাদের কত ক্ষমতা প্রভু দিয়েছেন। এবং আজকে আমরা আমাদের টাইটেল হবে কনফেস, ঈশ্বরের বাক্য মুখ দিয়ে বলা, কনসিভ মানে বিশ্বাস করা, অ্যান্ড ক্রিয়েট আপনার যা কিছু প্রয়োজন। আমরা আপনার নতুন ভবিষ্যৎ, নতুন কিছু। সজল, তুমি দেখতে পেয়েছো? হ্যাঁ আঙ্কেল। কনফেস, কনসিভ অ্যান্ড ক্রিয়েট। কনফেস, কনসিভ অ্যান্ড ক্রিয়েট বাংলার অর্থ বুঝতে পেরেছেন? যদি কেউ না বুঝতে পারেন হাত তোলেন, বলেন, আমি বলবো। বুঝতে পারে নাই? কনফেস মানে হচ্ছে স্বীকার করা, মুখ দিয়ে বলা। কি স্বীকার করা? ঈশ্বরের বাক্য যে সত্য, ঈশ্বরের বাক্য উদ্ধৃতি করা, এটা হলো কনফেস। আর কনসিভ মানে হচ্ছে যে ঈশ্বর যা বলেছেন সেটা আমি বিশ্বাস করি এবং এটা হবেই হবে। আর ক্রিয়েট, তার যখনই আমরা বিশ্বাস করলাম তখনই সেই আশীর্বাদ, সেই বাক্যের আশীর্বাদ আমাদের উপরে এসে গেল। বোঝা গেল এখন? হ্যাঁ দাদা, বোঝা গেল। হ্যাঁ, বুঝতে পারছি। Hallelujah. ধন্যবাদ। নতুন নতুন টাইটেল প্রভু দিচ্ছেন, আমি নিজেও চিন্তা করতে পারিনি। আমি ভেবেছিলাম যে অন্য কিছু বলবো, কিন্তু টাইটেল প্রভুই জোগাড় করে দিলেন। এবং আজকে সকালেই এইটা ফাইনাল করলাম, মানে যখন প্রার্থনার পরেই তখনই বুঝলাম। দারুণ না টাইটেলটা? কারো কাছে মজা লাগে নাকি? না? হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ, সুন্দর অনেক। ভালো। দারুণ দারুণ। আমরা প্রেরিত 3 অধ্যায়, প্রেরিত 3 অধ্যায় 4
থেকে পড়ছি, 4 পদ থেকে পড়ছি। প্রেরিত 3 অধ্যায় 4 পদ থেকে আমরা পড়ব। তাহাতে পিতর যোহনের সহিত তাহার প্রতি দৃষ্টিপাত এক দৃষ্টে চাহিয়া কহিলেন, আমাদের প্রতি দৃষ্টিপাত করো। এটা একটা একেবারে জন্মখঞ্জ, যে নাকি হাঁটে না, এবং পরে বোঝা যায় এই জন্মখঞ্জের বয়স হয়েছিল 38 বছর। সে 38 বছর যাবৎ হাঁটতে পারছে না। সে তাহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিল, তাহাদের নিকট হইতে কিছু পাইবার অপেক্ষা করিতেছিল, কিন্তু পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নাই। অনেক শ্রদ্ধাভাজনরা আমি শুনেছি যে তারা বলেন যে পিতরের সোনা রূপা কিচ্ছু ছিল না, কোনো টাকা পয়সা নাই, গরিব, এবং এই গরিবী হালে সকলকে ঈশ্বরের কাছে আসতে হবে। শুনেছেন কখনো যে ওই পালক এত ভালো যে সে মাত্র 2টা ধুতি পরে, একটা ধুয়ে দেয়, একটা শুকায়, তারপরে তিনি এইভাবে জীবন যাপন করান? শুনেছেন এরকম? মাইক খুলে দাও। শুনেছি পাস্টর। অনেককেই শুনেছি। কিন্তু না শুনি নাই। শুনেছি কথা, শুনেছি। এই কথা যাই হোক, যারা শুনেছেন, কিন্তু এই কথা সত্য না। পিতর, যোহন, যাকব তারা মাছের ব্যবসা করত, এবং মাছের ব্যবসায় যে কত টাকা তাদের ছিল আপনার কোনো ধারণা নাই। মাছের ব্যবসায় যে কত টাকা তা আপনার কোনো ধারণা নাই। আপনি সাধু পৌল তাম্বুর ব্যবসা করতেন। তাম্বু হলো কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন করতেন। কনস্ট্রাকশন বিজনেসে যে কত টাকা আপনার ধারণা নাই, কারণ আপনি বিজনেসম্যান না। আবার যারা বিজনেসম্যান তারাও বুঝতে পারবেন কিছুটা। তাহলে সেখানে বলছে যে, কিন্তু যাহা আছে তাহা তোমাকে দেই, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। পরে তিনি তাহার দক্ষিণ হস্ত ধরিয়া তাহাকে তুলিলেন, তাহাতে তৎক্ষণাৎ তাহার চরণ ও গুল্ফ সবল হইল, আর সে লম্ফ দিয়া উঠিয়া দাঁড়াইল, হাঁটিয়া বেড়াইতে লাগিল, এবং বেড়াইতে বেড়াইতে লম্ফ দিতে দিতে, বেড়াইতে বেড়াইতে লম্ফ দিতে দিতে, লাভ দিতে দিতে, ঈশ্বরের প্রশংসা করিতে করিতে, একটু থামাথামি নেই, তাহাদের সহিত ধর্মধামে প্রবেশ করিল। তাহলে আমাদের এই যে পিতর আর যোহনের এই অথরিটি যে আসলো, তারা কোনো প্রার্থনা করে নাই, তারা শুধু বললেন, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। তাহলে এই অথরিটি কোথার থেকে আসলো? এই অথরিটি কোথার থেকে আসলো? এই অথরিটি আপনি যখন বিশ্বাস করেন প্রভু যীশু মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন, এবং পিতা ঈশ্বর, ফিলিপিও 2 অধ্যায় 9-10 পদ অনুসারে, এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন, উচ্চ পদান্বিত করিলেন, এবং এমন নাম দান করিলেন, বার করো, পড়ো, এমন নাম দান করিলেন। এই কারণে ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন, এবং তাহাকে সেই নাম দান করিলেন যা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ, মর্ত, পাতাল নিবাসীদের সমুদয় যেন পাতিত হয়, এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু, এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। আমেন, হালেলুয়া। দেখলেন, আমার এক
ফ্রেন্ড ছিলেন, তিনি বাংলাদেশে সিএসপি অফিসার, মানে অনেক বড় বাংলাদেশ গভর্নমেন্টের। আমরা একসঙ্গে হাঁটতাম। তিনি ইংরেজিতে এমএ ছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটিতে সেই আমলে বাইবেলের অনেক কিছু পড়ানো হতো ইংলিশে, যারা এমএ মাস্টার ডিগ্রি করতেন। তিনি সব বাইবেল মাঝে মাঝে বা অন্যান্য কবিতা সবকিছু মুখস্থ বলে যেতে পারতেন। খুব ইন্টেলিজেন্ট অফিসার, নতুবা তো সিএসপি হয় না। এত বড় অফিসার, মানে যেটা ইন্ডিয়ায় হচ্ছে, এটা কি বলে, আইসিএস নাকি, মানে যেটা যেটা নাকি মিনিস্টারের পরে। তো তিনি আমাকে বলতেন যে, ডেভিড, আমি যিশু নাম ব্যবহার করে যখনই বলি, মানুষ সুস্থ হয়ে যায়। চিন্তা করতে পারেন, একজন বাইরের, যিনি ঈশ্বরকে জানেন না, তিনি বলেন যিশু নাম ব্যবহার করলে মানুষ সুস্থ হয়ে যায়, যিশু নামে বললে মানুষ সুস্থ হয়ে যায়। কিন্তু আমরা চার্চ এই যিশু নামের গুরুত্ব কিচ্ছু বুঝি না। আমাদেরকে শেখানো হয় মানত করো, কান্নাকাটি করো। আমাদের দেশে, বাংলাদেশে বিশেষ করে, এমন কতগুলো সভা হয় যেখানে তারা শুধু গান গায় আর সকলে মানত মানত মানত। প্রভু যিশুর সাধিত কার্য হয়ে গেছে নতুন নিয়মে। পুরাতন নিয়মে, কারণ বাংলা বাইবেলের ট্রান্সলেশন আছে যে মানত, গীতসংহিতাতে দাউদ মানত বা দুই একজন এরকম মানত ছিল, কিন্তু প্রভু যিশু সমস্ত মানত পূর্ণ করে দিয়েছেন। এখন আর আপনি মানত করলে ঈশ্বর শুনবে, আপনি টাকা দিলে ঈশ্বর শুনবে, এই যে কনসেপ্ট, হয় না যে এমন না। কারণ ওই যে বললাম, আমার এক ফ্রেন্ড, তিনি বাইরের, কিন্তু যিশু নাম ব্যবহার করলে মানুষ সুস্থ হয়। এই জন্য যিশু নাম ব্যবহার করলে সুস্থ হয়, আর মানুষ সকলে দৌড়ায়। কিন্তু যিশু নাম ব্যবহার করলে সুস্থ হবে। যিশু নাম ব্যবহার করলে সুস্থ হবে। এখন সাধু পৌল বলেন ইফিসীয় 1 অধ্যায়, কি বলেন 18 পদে, ইফিসীয়, যে আমাদের আইজ অফ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, আমাদের হৃদয়ের চোখ যেন আলোকিত হয় এই যিশু নামের দিকে, হৃদয়ের চোখ যেন আলোকিত হয়। এবং আরো আলোকিত হয় এফেসীয় 2 অধ্যায় 1 থেকে 7 পদ। চার্চ আজকে যদি এনলাইটেন্ড হয়, আলোকিত হয়, কারণ প্রভু যিশু আলো, আলোতে আলোকিত হয়, তাহলে যিশু নামে শক্তি, ক্ষমতা দারুণভাবে বেড়ে যাবে। আপনাদের মনে আছে যে আমি 2 বার বোধহয় প্রচার করেছিলাম, আমি হয়তো আর একবারও করব, যিশু তুমি কে? মনে আছে? কেউ কেউ যারা পুরানো ছিলেন, নতুন হয়তো জানেন না নাকি? কারো মনে আছে? যদি যিশু, জিসাস, হু ইউ আর, Yes. 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 Amen. যিশু তুমি কে? লোকেরা তাকে ভাবছে সেই সময়ের আমলে, প্রভু যিশুর আমলে, যে তিনি গালিলের লোক, তিনি হেঁটে বেড়াচ্ছেন, এই পর্যন্তই তাকে দেখেছে। তারা তাকে বিশ্বাস করতে পারে না। কিন্তু আজকে প্রভুর ধন্যবাদ হোক যে আপনি আমি প্রভু যিশুকে বিশ্বাস করিয়াছি।
এবং আমরা বিশ্বাস করিয়াছি যে আমাদের অথরিটিটা কোন জায়গা থেকে এসছে। তিনি যে আপনাকে আমাকে, কারণ কি যোহন 16 অধ্যায় বলেন যে আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, আমি গেলে সেই পবিত্র আত্মাকে পাঠিয়ে দেব এবং তিনি তোমাদেরকে সমস্ত সত্যে আমি যা যা বলেছি তা মনে করিয়ে দেবেন এবং সত্যে নিয়ে যাবেন। তাই তো? am I right or am I right? ইয়েস, Right. আমেন। Right. হ্যাঁ, Right. ঠিক Right, আছে। right. Right. Amen. তাহলে দেখেন, এখন এই সত্য যদি আমরা না জানি যে এখানে তিনি বলেন যে আগামী ঘটনাও জানাবেন, আমাকে মহিমান্বিত করিবেন। সত্যের আত্মা যখন আসিবেন তখন পথ দেখাইয়া, যোহন 16 অধ্যায় 13 পদ, তোমাদিগকে সমস্ত সত্যে লইয়া যাইবেন। সত্য কি? পিলাত জিজ্ঞেস করেছিল, সত্য তার সামনে দাঁড়ানো, বুঝতে পারে নাই, কিন্তু প্রভুর ধন্যবাদ হোক যে আপনি বুঝতে পেরেছেন, আমরা বুঝতে পেরেছি সত্য কি। কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শুনেন তাহাই বলিবেন এবং আগামী ঘটনাও তোমাদিগকে জানাইবেন, মানে প্রফেসি। তিনি আমাকে মহিমান্বিত করিবেন, কেননা যাহা আমার তাহাই লইয়া তোমাদিগকে জানাইবেন। পিতার যাহা যাহা আছে সকলই আমার, এই জন্য বলিলাম যাহা আমার তিনি তাহাই লইয়া থাকেন ও তোমাদিগকে জানাইবেন। পিতা ঈশ্বর, আমরা আমাদের জগতের বাবারা সবকিছু দিয়ে দিই, আমাদের সন্তানদের জন্য রেখে যাই, কেউ কেউ হয়তো উইল করে রেখে যায়। ঠিক একইভাবে প্রভু যীশু মরলেন, তার আগে স্বর্গ রাজ্যে যা কিছু অ্যাভেলেবেল, যা কিছু অ্যাভেলেবেল। একটা উদাহরণ দিই, আমরা প্রভুর প্রার্থনা করি, কি করি? আজ আমাদিগকে গিভ আস দিস ডে আওয়ার ডেইলি ব্রেড, আজকে আমাদের খাবার দাও, তাই তো? নাকি প্রয়োজনীয় খাদ্য। ইয়েস, প্রয়োজনীয় খাদ্য দাও, প্রয়োজনীয় খাদ্য, দ্যাটস গুড। কিন্তু ইংলিশে আছে গিভ আস দিস ডে আওয়ার ডেইলি ব্রেড, প্রয়োজনীয় খাদ্য দাও। মথি 15 অধ্যায় কি বললেন যিশু? হিলিং ইজ দ্য চিলড্রেন্স ব্রেড। প্রয়োজনীয়, ঈশ্বর জানেন যে আপনার কি প্রয়োজন, আমাদের কি প্রয়োজন, সেই অনুসারে তিনি প্রতিদিন এই যে খাদ্য, প্রভু যীশু বললেন সমরিয়া নারীর কাছে, সেখানে গিয়ে তিনি কথা বললেন, শিষ্যরা এসে বলল যে আপনি কিছু খান, আমরা খাবার কিনে নিয়ে এসেছি। কিন্তু প্রভু যীশু বললেন আমার কাছে খাদ্য আছে। খাদ্য হচ্ছে ঈশ্বরের বাক্য। যেই ঈশ্বরের বাক্য আপনি যেই শুনছেন, আমি প্রভুর ধন্যবাদ করি। গতকালকে আমি প্রভুর ধন্যবাদ করছিলাম এবং আমি ভাবছিলাম যে এই জিনিস যদি আমি অন্তত 15 বছর আগে জানতে পারতাম। কিন্তু আজকে প্রভুর ধন্যবাদ করি যে আপনারা ঈশ্বরের বাক্য সত্য, তা সমস্ত সত্য জিনিস প্রতিদিন আপনারা জানতে পারছেন। আমি জানি না আপনাদের কাছে কারো কাছে বোরিং মনে হয় কিনা, আমেন, আমেন। আমিন, আমিন, কারো কাছে যে না এক আমিন, কথা Amen. ডেইলি বলে। Amen. Praise God. আপনি জানেন না আমিন, যে আমিন। 50-63 আমিন, বছর যাবৎ হালেলুয়া। কেনেথ হেগিন সাহেব এই একই কথা বলে গেছেন। কারণ এই যে আপনি মনে করেন এই মডার্নিজমের পিছনে কে? মডার্নিজমের পিছনে শয়তান। কেন শয়তান? বাইবেল কি বলে? যে হি ইজ দ্য স্মল গড অফ দিস ওয়ার্ল্ড, স্মল গড। কারণ এই যুগের দেব আমাদের অনেকের চোখ অন্ধ করে রেখেছে, অন্ধ করে রেখেছে।
কিন্তু এখানে দেখেন 1 করিন্থীয়তে যে 2 পদে, তথাপি আমরা সিদ্ধদের মধ্যে জ্ঞানের কথা কহিতেছি, কিন্তু সেই জ্ঞান এই যুগের নয়, কিন্তু সেই জ্ঞান এই যুগের নয় এবং এই যুগের শাসনকর্তাদেরও নয়, ইহারা তো অকিঞ্চন হইয়া পড়িতেছেন। আপনি দেখেন যত বড় বড় ইংরেজির শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর, যত বড় বড়, তারা কি আজকেও বেঁচে আছে? নাই। হ্যাঁ, তাদের পড়াশোনা মানুষ করে, কিন্তু সেইখান থেকে আমরা যে বাইবেলের যে নিগূঢ় তত্ত্ব প্রতিদিন আপনি নতুন নতুন করে শিখছেন, কিন্তু আমরা নিগূঢ় তত্ত্ব রূপে ঈশ্বরের সেই জ্ঞানের কথা কহিতেছি, সেই গুপ্ত জ্ঞান যাহা ঈশ্বর আমাদের প্রতাপের জন্য যুগ পর্যায়ের পূর্বে নিরূপণ করিয়াছিলেন। তারপরে আপনি দেখেন 10 পদে, কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন, কারণ আত্মা সকলই অনুসন্ধান করেন, ঈশ্বরের গভীর বিষয় সকল অনুসন্ধান করেন। কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে? কেবল মনুষ্যের অন্তরস্থ আত্মা জানে। তেমনি ঈশ্বরের বিষয়গুলি কেউ জানে না, কেবল ঈশ্বরের আত্মা জানেন। কিন্তু আমরা জগতের আত্মাকে পাইনি, বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি, যেন ঈশ্বর অনুগ্রহপূর্বক আমাদিগকে যাহা যাহা দান করিয়াছেন তাহা আমরা জানিতে পারি, তাহা আমরা জানিতে পারি। আমরা সেই সকল বিষয়েরই কথা মানসিক শিক্ষানুরূপ জ্ঞানের বাক্য দ্বারা নয়, কিন্তু আত্মার শিক্ষানুরূপ বাক্য দ্বারা কহিতেছি, আত্মিক বিষয়ের সহিত যোগ করিতেছি। দেখলেন? এবং তাহলে আমরা আজকে মানুষ কেন প্রবলেমের ভিতরে থাকে, কেন প্রবলেমের মধ্যে থাকে? কারণ 2 করিন্থীয় 4:4 তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট তাহার গৌরবের সুসমাচারের দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। সুসমাচারের দীপ্তি, মডার্নিজমের পিছনে শয়তান। তারপরে আপনি দেখেন এই যে রোগ পীড়া ব্যাধির পিছনে কে? শয়তান। কারণ রোগ পীড়া ব্যাধি যদি শয়তান না হতো, তাহলে প্রেরিত 10:38 পদে তিনি প্রপীড়িত, দিয়াবল কর্তৃক প্রপীড়িত ব্যক্তিদেরকে তিনি সুস্থ করেছেন। দেখলেন? সুতরাং মডার্নিজমের পিছনে, আপনার রোগ পীড়া ব্যাধির পিছনে, অভাব অনাটনের পিছনে, অশান্তির পিছনে, সঙ্গে সঙ্গে সবকিছুতে শয়তান, সবকিছুতে শয়তান। এমনকি এটা আমি যাক এই কথাটা বলবো না এখানে, মানে একটা জিনিস বাইবেলে আছে, কিন্তু আমরা সেটা পালন অনেকে করি না। আমরা মনে করি আমাদের সঙ্গেই সবকিছু থাকা উচিত। যাই হোক, কারণ এটা আপনারা এখনই গ্রহণ করতে পারবেন না। তাহলে আমাদের সোর্স অফ অথরিটি, যে আমরা যখনই বুঝলাম যে সোর্স অফ অথরিটিটা কি, সোর্স অফ অথরিটি হচ্ছে ইফিসীয় তার 2:1-7 পদ। আর যখন আমরা পাপে মৃত, আপন আপন অপরাধেও পাপে মৃত, ঈশ্বর কিন্তু সেই পাপের দিকে তাকান নাই। আপনি যে পাপী, আমরা যে পাপী, এই দিকে ঈশ্বর তাকান নাই। তখন আমরা মৃত, তখন তিনি জীবিত করিলেন। আমাদের পাপ স্বীকার কিন্তু জীবিত করেন নাই,
বাইবেল বলে নাই তখন তোমরা পাপ স্বীকার করিলে তাই তিনি তোমাদেরকে জীবিত করিলেন। কারণ কি? কারণ হচ্ছে যে আমাদের প্রতি তার ভালোবাসা কতখানি। আপনার সন্তান হঠাৎ করে মনে করেন খেলতে গিয়ে একেবারে মাটির মধ্যে মানে কাদার মধ্যে পড়ে গেল, আপনি গিয়ে তাকে আগে, যারা বকে তারা সত্যিকারের সন্তানকে ভালোবাসে না, তারা গিয়ে সন্তানকে উঠিয়ে নিয়ে এসে কি করে ময়লা করবে, সেই কাপড় চোপড় ফেলে স্নান করিয়ে সমস্ত কিছু করিয়ে তারপরে পরিষ্কার করবে, তারপরে কিছু বলবে না। কিন্তু অনেকে আমাদের জগতের লোকরা বলে ফেলে, কারণ আগে তার মঙ্গলটা ঠিক মতন চেষ্টা করে, তাই না? নাকি এই দেশে তাই করে? এই দেশে কখনো সন্তানদেরকে পিটায় না, বকে না, কিচ্ছু করে না, এনকারেজ করে সর্বদা। তাহলে সেই সময় তিনি আমাদেরকে জীবিত করলেন। আমরা সেই সকলে আগে চলতাম, সেই কাদার মধ্যে ছিলাম, এই জগতের যুগ অনুসারে, আকাশের কর্তৃত্বাবাদী মানে শয়তানের নির্দেশ অনুসারে, অবাধ্যতার সন্তান যারা যিশুকে গ্রহণ করে নাই এবং সেই শয়তানের দ্বারা যারা চালিত, তাদের মতন করে আমরা চলতাম। তাহলে পৃথিবীতে তো অনেক লোকই সেই শয়তানের নির্দেশে চলছে। কিন্তু কেন তিনি আপনাকে এই পিওজিতে নিয়ে এসছেন? আপনাকে তিনি কেন করেছেন? কারণ আপনাকে তিনি জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছেন। চিন্তা করতে পারেন ঈশ্বর কতটা ভালোবাসেন। আমিন। হাউ আমেন। গ্রেট ইজ আওয়ার আমিন, ফাদার। আমিন, আমিন। Amen. 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 হালেলুয়া। Hallelujah. সেই যে গানটা যখনই আমি গাই আমার হৃদয় খান খান করে ওঠে। হাউ গ্রেট, আমিন। তুমি কত মহান ঈশ্বর আমার। কি জানো রক্সি গানটা বাংলায়? ইংলিশ হলো হাউ গ্রেট দাও ঈশ্বর প্রভু তুমি হই আপনারা, আমি হই আপনারা। আমি আপন হারা। দেখি তখন চিন্তা করতে পারেন। হ্যাঁ, বলো এক লাইন বলো। ঈশ্বর গায় আমার প্রভু প্রাণ, আমিন। আমি হই আপন হারা, দেখি যখন তব বিশাল ভুবন, হালেলুয়া। গায় আমার প্রাণ সদা তোমারি গান। সরি ভুলে গেছি। তুমি মহান, তুমি মহান। তাহলে এই মহান যদি তিনি না হন, আপনি চিন্তা করেন, আমরা জগতের বাবা মারা অনেক সময় সন্তানকে পিটাই বাংলাদেশ, ইন্ডিয়ায়, কিন্তু এখানে না। কারণ ঈশ্বর কখনো মানুষকে, আমাদেরকে পেটান নাই। আমরা পাপ করেছি, বাইবেল বলছে আমরা যদি বলি, আমরা প্রথম যোহনে আমরা যদি বলি আমরা পাপ করি না, তবে আমরা মিথ্যা কথা বলি, আমরা আপনাদেরকে ভুলাই। পাপ করেছি, কিন্তু প্রভু ওই অবস্থায় উঠিয়ে নিয়ে তিনি আমাদেরকে ঈশ্বর দয়া ধনে ধনবান বলিয়া মহাপ্রেম করলেন এবং এই যে খ্রিস্টের সঙ্গে জীবিত করলেন, সোর্স অফ আওয়ার অথরিটি। ইংরেজিতে বাইবেলে বলে, and you hath he quickened who were dead in trespasses. Quickened মানে জীবিত করা। আমরা যারা অপরাধে মৃত ছিলাম, ট্রেসপ্যাসেস অ্যান্ড সিনস, পাপে জর্জরিত ছিলাম, যে প্রভু যিশুকে সাধু পৌল বলছেন পবিত্র আত্মা দ্বারা, অ্যাকর্ডিং টু দি ওয়ার্কিং অফ দ্য স্ট্রেংথ অফ হিজ মাইট, when he raised him from the dead, and you when you were dead. আমরা যখন মরাও ছিলাম তখনও তিনি উঠিয়ে জীবিত করলেন, তিনি জীবিত করলেন। তাহলে আমাদের জন্ম, নতুন জন্ম,
দুই রকম। আমরা মরা ছিলাম, কিন্তু পবিত্র আত্মা আমাদেরকে জীবিত করলেন। পবিত্র আত্মা আমাদেরকে জীবিত করলেন। আপনি দেখবেন জিহিসকেলে আত্মার উদ্দেশ্যে ভাববাণী বলো। আত্মার উদ্দেশ্যে, কিশোর মনে আছে জিহিসকেল কততে? যদিও সেটা একটু অন্য রকমের, মানে একটা অনেক ব্যাখ্যা আছে ওইটার, কিন্তু আত্মার উদ্দেশ্যে ভাববাণী বলো। জিহিসকেল 37 অধ্যায় 8 পদ। পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো তাহাদের উপরে শিরা হইল, মাংস উৎপন্ন হইল, এবং চর্ম তাহাদিগকে আচ্ছন্ন করিল, কিন্তু তাহাদের মধ্যে আত্মা ছিল না। আমরা আগে জগতের আমাদের মাংস আত্মা সব কিছু ছিল, কিন্তু আসল আত্মা ছিল না। আমাদের আত্মা বলতে আমরা মানে প্রাণ ছিল, সবকিছু ছিল, কিন্তু আত্মা মানে ঈশ্বরের পবিত্র আত্মা ছিল না। পরে তিনি আমাকে কহিলেন, আত্মার উদ্দেশ্যে ভাববাণী বলো। হে মনুষ্য সন্তান, ভাববাণী বলো এবং আত্মাকে বলো, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে আত্মন, চারি বায়ু হইতে আইস এবং এই নিহত লোকের উপরে বহ, যেন তাহারা জীবিত হয়। দেখলেন, আমেন। আমরা জীবিত হয়ে গেলাম। আমেন। হালেলুয়া। জীবিত হয়ে আমরা ইফিসীয় 1 অধ্যায় 20 পদ অনুসারে আমাদের সোর্স অফ অথরিটি, যে যাহা তিনি খ্রিস্টে সাধন করিয়াছেন, ফলত তিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম, প্রভুত্বের উপর এবং যত নাম কেবল ইহযুগে নয় কিন্তু পরযুগে উল্লেখ করা যায়, তৎসমুদায়ের উপরে পদান্বিত করিলেন। এবং আমাদেরকে ওখানে এফিসীয় 2 অধ্যায় আমাদেরকে বসিয়ে রেখেছেন প্রভু যিশুর সঙ্গে। আপনি আপনার যদি অথরিটি বুঝতে পারেন, আপনি তখন আপনার অন্যরকম অবস্থা হবে। আপনি যদি বুঝতে পারেন, রোমীয় 8 অধ্যায় 11 পদ, যে আত্মা, বার করো তাড়াতাড়ি বার করো, রোমীয় 8 অধ্যায় 11 পদ দিয়ে দাও। যে আত্মা প্রভু যিশুকে উঠাইয়াছেন, সেই আত্মা আপনার মধ্যে। আপনি মানুষে বলেন, ও আমি তো শুধুমাত্র মানুষ মাত্র। নো, ইউ আর নট। কারণ 1/3 অফ আমাদের 1/3 অফ মাই বডি ইজ হোলি স্পিরিট। বুঝতে পেরেছেন? আমেন। কিন্তু মানুষ বলে, আমি তো মানুষ, আমি তো পারি না। 1/3 অফ মাই বডি ইজ হোলি স্পিরিট। 1/3 অফ ইউর বডি ইজ হোলি স্পিরিট। পবিত্র আত্মা বাপ্তিস্ম আপনি পেয়েছেন। 1/3 অফ ইউর বডি ইজ হোলি স্পিরিট। সুতরাং পাওয়ার কামস knowing that it is not my power, আমার পাওয়ার না, but Jesus lives in me and his power. আপনি প্রভু যিশু আমাদের অন্তরে বাস করেন এবং তার শক্তি। অনেকে বলে প্রার্থনা করবেন, আমি মনে রাখতে পারি না। কিন্তু বাক্য কি বলে? হিতোপদেশ 10 অধ্যায় 7 পদ, দ্য মেমোরি অফ রাইচাস ইজ ব্লেসড। কিন্তু বাইবেলের, বাংলা বাইবেলের ট্রান্সলেশন, ধার্মিকগণের স্মৃতি আশীর্বাদ স্বরূপ, উল্টো ট্রান্সলেশন। সেটা তখন এটা ব্যবহার করে যা যখন কিন্তু দুষ্টদের নাম পচিয়া যাইবে। কিন্তু এটা কোন সময় ব্যবহার করে? হয়তো কখনো কারণ স্মরণ সভায়। দ্য মেমোরি অফ রাইচাস ইজ ব্লেসড। আপনি কি রাইচাস? আপনি কি ধার্মিক? তাহলে আপনার মেমোরি ইজ ব্লেসড, অলরেডি আশীর্বাদ প্রাপ্ত। কিন্তু এই যে আমেন। বাংলা বাইবেলের ট্রান্সলেশনে ইট ইজ এ ডিফারেন্ট। আমিও উল্টো বুঝতাম এতদিন। এটা হলো তখন মনে করতাম যে ওই যে যখন কেউ মানে মৃত্যুদিন স্মরণ করে, তখন হয়তো এই ধরনের বাক্যটা পড়া হয়, যেহেতু বিকজ অফ দ্য ট্রান্সলেশন।
কিন্তু অ্যাকচুয়ালি মানে কি, যে আপনার জ্ঞান, বিকজ উই হ্যাভ দ্য মাইন্ড অফ ক্রাইস্ট। প্রথম করিন্থীয় একটু আগে যেখানে পড়লাম, খ্রিস্টের মন আমাদের আছে, দ্য মেমোরি। তাহলে খ্রিস্ট কি ভুলে যায়? আপনি যখন এই যে আমি কথা বলছি, আমার কি সমস্ত বাক্য মনে আছে? কিন্তু একটার পর একটা বাক্য কে যোগাচ্ছেন? পবিত্র আত্মা। দ্য মেমোরি, আমার মেমোরি ইজ ব্লেসড। আমাকে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন, আপনাকে তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। আপনি বলেন আমি বাইবেল বাক্য মনে রাখতে পারি না, বিকজ ইউ ডোন্ট বিলিভ দ্য ওয়ার্ড অফ গড। এই যে প্রথম করিন্থীয় 2:16 কে প্রভুর মন জানিয়াছে, কে তাহাকে উপদেশ দিতে পারে? কিন্তু খ্রিস্টের মন আমাদের আছে। খ্রিস্টের মন আছে। 1/3 of you are you the Holy Spirit. The memory of righteous is blessed. কিন্তু আমরা উল্টোটা চিন্তা করি। আমি যদি বলি, রক্সি বাবা উত্তর দিও, অনিল ঋষি উত্তর দিও, আমি জানি না আজকে বোধহয় হাফিজ নাই, কিশোর উত্তর দিও। আমি যদি এই কথাটা বলি, প্রভু যিশু এই জগতে এসছেন আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য না, তোমরা কি বলবে? ঠিক নয়। অনিল বলল এটা ঠিক না। রক্সি, কিশোর? প্রভু যিশু এই জগতে এসছেন আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। আমেন। এটা কি ঠিক না ঠিক না? এটা ঠিক, এটা ঠিক। কিশোর কথা বলতে পারবে? সেটা বোঝার জন্য। এটা কি ঠিক? রক্সি, এটা কি ঠিক? পরিবর্তন শব্দটা তো ডিফারেন্ট। আমাদের ডিফারেন্ট ওইটা না, আমি যেটা বলছি এটা কি ঠিক না বেঠিক? না, এটা তো উদ্দেশ্য না, আলটিমেটাম গোল না। Praise God. Thank you, Jesus. Jesus did not come to change our life, but to exchange our life. But to Amen. exchange our life. আমেন। আমার যে পুরনো জীবন ছিল সেইটাকে বদলে দিয়ে, 2 করিন্থীয় 8:9, কারণ তিনি ধনবান, তিনি দরিদ্র হলেন যেন আমরা তার দরিদ্রতায় ধনবান হই। ইট ইজ অ্যান এক্সচেঞ্জ, বিনিময়। তার হৃদয়টা আমাদেরকে দিয়ে দিলেন, আমাদের মন্দ হৃদয় সরিয়ে দিলেন। কোথায় পাবো বাইবেলে? কোথায় পাবো বাইবেলে? জিসকেল 36 অধ্যায়। আর আমি তোমাদিগকে নতুন হৃদয় দিব, 26 পদ, ও তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করিব। আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব। এক্সচেঞ্জ, দেখলেন? Jesus did not come to change our mind. He came to exchange. He came to exchange our life. Jesus did not come to change our life. প্রভু যিশু আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য এখানে আসেন নাই, কিন্তু তিনি এসেছেন এক্সচেঞ্জ করে দিতে। প্রস্তরময় হৃদয়টাকে তিনি ফেলে দিয়েছেন, নতুন হৃদয় তিনি আমাদেরকে দান করেছেন। আমেন। এবং তার মানে কেটাকে আমাদের এই যে প্রথম করিন্থীয় 2 পড়লাম, আমাদের যে মাংসের চিন্তা বার্তা, কার্নাল মাইন্ড আউট, কার্নাল মাইন্ড আউট। আপনি এখন আর কখনো বলতে পারেন না, আচ্ছা আমি প্রভুর বাক্য হচ্ছে, প্রভুর ই করবো, আমি চিন্তা করব, ওই করব। নো 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 নো, অ্যাবসলিউটলি নো। আপনি ঝাঁপিয়ে পড়ছেন প্রভুর বাক্যের জন্য। আপনি বিশ্বাস করছেন স্পিরিচুয়াল আত্মা এসছে। যোহন 6:63 যিশু বলেন,
আমার আমি যে বাক্য বলি তাহা আত্মা ও জীবন। সৌরভ দেখো ঠিক আছে কিনা, যোহন 6 অধ্যায়। যদি এইটা থাকে তাহলে ওইটা দিয়ে দাও। আমার 63 পদ, ঠিক আছে আমি তো দিচ্ছি। 63 পদ দেখলেন? ইট ইজ লাইফ, সোর্স অফ আওয়ার অথরিটি। যিশু নামে যা কিছু চাইবে আমি তা দিয়ে দেব, যোহন 14 অধ্যায় 13 পদ। হবে না মানে? আপনি কেন বিছনায় শুয়ে থাকবেন? আপনি কেন আজকে এইরকম প্রবলেমের মধ্যে চলবেন? স্টার্ট ডিক্লেয়ারিং, কনফেস। আমাদের টাইটেলের প্রথম কথা হচ্ছে কনফেস। তারপরে কনফেস করতে করতে, কারণ কেন কনফেস করবেন? বারবার মুখ দিয়ে বলবেন, মুখ দিয়ে বড়। এই যে কালকে যে সাক্ষ্য হলো, এই যে ভদ্রলোক যে প্রস্ট্রেটে মানে একেবারে ছিল, তিনি কি করলেন? এই 1 সপ্তাহ যাবত ওই মেয়ে আছে নাকি, তুমি যে মেয়ে কালকে সাক্ষ্য দিয়েছিলে, যে বলল তার বাবা, তাই না? কি সেই মেয়ে আছে? 1 সপ্তাহ যাবত এই হিলিং ভার্স গুলো সারাদিন বসে বসে পড়েছে। হ্যাঁ পলি, তুমি নাকি? কথা বলো, আমি তোমাকে সুযোগ দিচ্ছি তো। আমি জানি না কে কালকে বলেছিল যে তার বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম, মাইক খোলা যাচ্ছিল না, আমি তাহলে বলেছিলাম। ও বলেছিল যে ওর বাবা প্রস্ট্রেট, ডাক্তার দেখে অবাক হয়ে গেছে, 2-3 জন ডাক্তার, যে সুস্থ হয়ে গেছে, হ্যাঁ, পোস্টে নরমাল হয়ে গেছে, একদম নরমাল নর্মাল ইউরিন। হয়ে গেছে। চিন্তা করতে পারেন প্রস্ট্রেট কখনো নর্মাল হয়? Praise God. প্রস্ট্রেট কখনো নর্মাল হয়? ডাক্তার সার্টিফাইড, ওদের সার্টিফিকেশন না। হিলিং ভার্স গুলো পড়ছে এই 1 সপ্তাহ যাবত। ও বলেছে যে ওর বাবা শুধুমাত্র সারা দিন রাত এই হিলিং ভার্স পড়েছে। এই হিলিং ভার্স গুলো রক্সি বাবা অনেকের একটু নতুন নতুন আছে, বেশ অতগুলো দেওয়ার দরকার নেই, 7-8টা বা 10টা ম্যাক্সিমাম দিয়ে দিলেই হবে। একটু দিয়ে দিও বাংলায়, কারণ অনেকে নতুন এসছে। ওকে। তাহলে এই যে দেখেন, এই হিলিং ভার্স পড়ে যদি মানুষ সুস্থ হয়ে যেতে পারে, তাহলে সেই বাক্যের মধ্যে কত শক্তি। কার্নাল মাইন্ড আউট, মানসিক মন নাই, আত্মার মন এসে গেছে। আমরা প্রাণিক বিষয় যোগ করছি না, আমরা কি করছি? আত্মার সঙ্গে আত্মা যোগ করছি। আত্মার সঙ্গে আত্মা মানে কি? আমাদের যে আত্মা নতুন হয়েছে, সেই আত্মার সঙ্গে যেটা এক্সচেঞ্জ লাইফ পেয়েছি, তার সঙ্গে আমরা যোগ করেছি যে স্পিরিট মানের সঙ্গে স্পিরিট ওয়ার্ড, ঈশ্বরের বাক্য। প্রভু যিশু বলেন, আমার বাক্য আত্মা ও জীবন। এই আত্মার বাক্য যোগ করছি। We are complete in Jesus. কলসীয় 2 অধ্যায় 10 পদ। We are complete in Jesus. বড়, we are complete in Jesus. মানুষ বলে, ও ইউ ডোন্ট নো, আমরা মাত্র একজন মানুষ মাত্র। No, you are not. You are not human. 1/3 of you is the Holy Spirit. পেয়েছো? কলসীয় 2 অধ্যায় 10 পদ। এবং তোমরা তাহাতে পূর্ণীকৃত হইয়াছ, যিনি সমস্ত আধিপত্যের ও কর্তৃত্বের মস্তক। আমেন। চিন্তা করতে পারেন, মানে আধিপত্য কর্তৃত্ব মানে কি? শয়তান, শয়তানের মাথায় তিনি দাঁড়িয়ে আছেন, মাথাকে তিনি চূর্ণ করে দিয়েছেন। তিনি মাথাকে চূর্ণ করে দিয়েছেন। আপনি যখনই এটা বুঝতে পারলেন, তখন আপনার বিশ্বাস বেড়ে গেল। আপনি যখন বুঝতে পারেন, প্রথম যোহন 4 অধ্যায় 4 পদ, গ্রেটার ইজ হি ইন ইউ, যিনি তোমার মধ্যে, তিনি মহৎ, দেন দ্যাট অফ হি অফ দিস ওয়ার্ল্ড। এইটুকু দেবে, ওই প্রিয় বৎসেরা ওই সমস্ত ওই দিকে না। গ্রেটার ইজ হি ইন ইউ দেন দ্যাট অফ হি অফ দিস ওয়ার্ল্ড। যিনি তোমাদের মধ্যবর্তী, তিনি, যিনি আপনার মধ্যে বাস করেন। কে বাস করেন আপনার মধ্যে? কে বাস করেন? প্রভু প্রভু যিশু। যিশু।
তাহলে প্রভু যিশু মহান, যে কোনো কিছু থেকে মহান। আপনার যে কোনো রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি, প্রবলেমস, অমুক তমুক সব কিছু থেকে তিনি মহান। কারণ আমেন। হু ইজ বিহাইন্ড অল দোজ প্রবলেমস? অসুস্থতার পিছনে কে? শয়তান। Amen. Hallelujah. আপনার কার্নাল মাইন্ডের, মানসিক মন যে নাকি আপনাকে জগতের জ্ঞান দিয়ে বুদ্ধি করাতে হবে যখন আসবে, এটার পিছনে কে? শয়তান। কেন আজকে বিভিন্ন জায়গায় এই যে বোর্ড করে এক একজনের মত যে দেয়, তারা কি প্রার্থনা করে যে বলে যে ইয়েস আজকে আসুন আমরা প্রার্থনা করি, পবিত্র আত্মা কি বলেন? আপনি বলবেন যে এটার কি কোনো দরকার আছে? আমরা এমনি আলোচনা করছি, তাহলে মানে কিসের জন্য এটা দরকার আছে? দেখবেন বাইবেল কি বলে, দেখায় দিই। আপনার যদি কোনো প্রবলেম হয় আর আপনি যদি বলেন যে আমি কেন, মানে আমরা নিজেরা আলোচনা করে এটাকে শেষ করে দেব, কোনো দিন পারবেন না। কারণ প্রবলেম মানে একটা সমস্যা, দারুণ সমস্যা। দ্বিতীয় বংশাবলী, সেখানে কি করলো জিহোশাফট রাজা? কি করলো? ঈশ্বরের কাছে আসলো। তখন তো পবিত্র আত্মা ছিল না, মাঝে মাঝে নামতো, কিন্তু সেখানে যহশিয়েল নামে লেবিওর উপরে একজন ঈশ্বরের সন্তান, সে পাস্টর, তার উপরে পবিত্র আত্মা নেমে আসলো। এসে কি বলল? যে এই যুদ্ধ তোমাদের নয় কিন্তু ঈশ্বরের। এই জন্য ঈশ্বরের ধন্যবাদ করি যে এই পিওজিতে আমি অবাক হয়ে যাই যখন চিন্তা করি। আমাদের পিওজি যখন একটু বৃদ্ধি পাচ্ছিল, আমরা আলোচনা করছিলাম যে হ্যাঁ কি করে একটা কাঠামো তৈরি করা যায়। আমি এখন এখানে বসছিলাম, প্রভু বললেন যে দেখো আমি ইসরায়েল জাতিকে বলেছিলাম তোমরা রাজা নিও না, কিন্তু ওরা জোর করে রাজা নিল। রাজা নিয়ে দেখো আজকে কি অশান্তি, সারা পৃথিবীতে অশান্তি। কারণ রাজা ট্যাক্স নেয়, রাজা যুদ্ধে পাঠায়, রাজা যা ইচ্ছা তাই করে। এবং তিনি বললেন যে আমি থাকতে চেয়েছিলাম, মানে ঈশ্বর থাকতে চেয়েছিলেন যাত্রা পুস্তক 19 অধ্যায় প্রথম দিকে, কিন্তু ঈশ্বরকে তারা থাকতে দেয় না। বোর্ড, চেয়ারম্যান, ডাইরেক্টর, আমি অমুক কিসের ডাইরেক্টর। সমস্যা হলে কেন আমরা প্রার্থনা করব না? পবিত্র আত্মা যদি যহশিয়েলকে জানাতে পারেন, আপনাকে কেন জানাতে পারবেন না? আমি এখন পবিত্র আত্মায় পূর্ণ। সমস্যা হলে কেন আমাদের ভেতরে আলোচনা করতে হবে? লেট আস আস্ক গড। তিনি বলবেন আপনাকে, তখন আপনি বলে দেবেন সলিউশন, আপনি প্রবলেম বলবেন না। আজকে পৃথিবীতে দেখেন যে যত বড় বড় রাজনৈতিক নেতারা যারা বক্তৃতা করে বা যে কোনো জায়গায় তারা বেশিরভাগই মানে প্রবলেম বলে, এই প্রবলেম, এই প্রবলেম, এই প্রবলেম। হার্ডলি ইউ উইল ফাইন্ড এনিবডি সলিউশন দেয়। লক্ষ্য করেছেন? এম আই রাইট অর এম আই রাইট? আমি কি রাইট এই কথাটা যে বললাম? রাইট সলিউশন কেউ দেয় না, একমাত্র ঈশ্বরের পবিত্র আত্মা আপনাকে সলিউশন, বিকজ ইউ আর নট অনলি হিউম্যান। আমাদের মনে করেন আমাদের এইখানে যখন কোনো প্রবলেম হচ্ছে, যদি এই পিওজিতে যদি কিছু হয়, আমরা কি করব? উই উইল আস্ক গড, গড দিস ইজ ইয়োর জুম। আমাদের জুম না, আমার জুম না, আমাদের জুম না, কারোর জুম না, কিশোরের না, হাফিজের না, সেবাস্টিয়ানের না, রক্সির না, কারোর না, ঈশ্বরের জুম, যার জন্য তিনি এখানে উপস্থিত হইতে বাধ্য। আমেন। আমেন। কারণ তিনি তার জুমে উপস্থিত না হয়ে পারেন না। Amen. Hallelujah. Amen. এই জন্যই আমি আপনাদেরকে বলি যে যখন ঘরের কথা বলবেন না, কারণ ঈশ্বরের রাজ্য মানে যখন আমরা ঈশ্বরের জুমে আছি, এখানে ঈশ্বর আছেন। আপনার বাড়িতে একটা মিনিস্টার গেলে, একটা পাড়ার একটা চেয়ারম্যান গেলে পর্যন্ত আপনি কাচুমাচু হইয়া বসেন, সেখানে আপনি ঘরের কথা বলেন না, কাউকে বকা দেন না, কিছু করেন না। তাহলে এখানে ঈশ্বর যিনি, যার হাতে আপনি হয় নরকে যাবেন নাইলে স্বর্গে যাবেন, বাইবেল তাই বলে যে তাহাকেই ভয় করো যিনি তোমাকে নরকে ফেলতে পারে বা স্বর্গে নিতে পারে।
আর তাকে আমরা ভয় করব না। তার সামনে আমরা ইচ্ছা মতন হাবি যাবি, আপনাকে মাইক খুলতে পারা যায় না কেন? কেন আপনি এই পর্যন্ত হবে না? আপনি মাইক খোলা থাকবে, একটা অন্য কোনো কথা বলবেন না। এই পর্যায়ে আপনি কেন আসতে পারেন না? কারণ আপনি ঈশ্বরকে সম্মান করেন না, আপনি মানুষকে সম্মান করেন। আপনি বিশ্বাস করেন না যে আপনার হৃদয় নতুন হয়ে গেছে। আপনার হৃদয় নতুন হয়ে গেছে। আপনি হয়তো এই চালিয়ে দিয়ে আপনি হয়তো ওখানে গিয়ে রান্না বান্না করছেন, আপনি চালিয়ে দিয়ে আপনি হয়তো, হ্যাঁ, যারা চাকরি করতে হয় তাদের অন্য কথা, যারা চাকরি করেন রান্না বান্নার চাকরি, তাদের কথা আমি বলছি না, কিন্তু বেশিরভাগই আপনি এটা চালিয়ে দিয়ে আমি বুঝতে পারি, কারণ অনেক সময় যখন ডাকি, যখন কোনো শব্দ সারা শব্দ পাই না, তখন আমি বুঝতে পারি যে আপনি এখানে নাই। চালিয়ে দিয়ে গিয়ে আপনি শুনছেন, গল্প করছেন, হয়তো অন্য কিছু করছেন। কাকে ঠকাচ্ছেন? আমাকে? একটুও না। স্বর্গমর্ত পাতালের ঈশ্বরকে ঠকাচ্ছেন। ভয় হয়? আজকে যদি কেউ মারা যায়, কই যাবেন? ভয় হয়? নরকে যাবেন না স্বর্গে যাবেন? একটুও ভয় হয়? কত তুচ্ছ তাচ্ছিল্য আমরা জ্ঞান করি। এখানে আসবো না আজকে, আমার অন্য কাজ আছে। হয়তো সেই কাজটা না করলেও আজকে হয়, বা কালকে সকালে বা দিনের বেলায় করলেও হয়, কিন্তু না, কাজ আছে। কাকে জ্ঞান করেন? আমাকে? কিচ্ছু না, কারণ আমি তো এই জুমের কেউ না। আমাকে জাস্ট পাঠিয়েছেন ঈশ্বর, বলছেন যে তুই বয়, তুই কোনো কথা বলবি না, যা বলবো আমি বলবো। ভালো কথা। তা আপনি কাকে ঠকাচ্ছেন? জীবন্ত ঈশ্বরকে ঠকাচ্ছেন। কারণ এই জুমের কোনো বোর্ড নাই, একমাত্র চেয়ারম্যান হচ্ছেন পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর, এবং তারা এই বোর্ডে উপস্থিত প্রতিদিন। বোর্ড মিটিংয়ে যদি চেয়ারম্যান ডাইরেক্টর উপস্থিত না থাকে তাহলে হয়? তারা উপস্থিত প্রতিদিন। জগতের লোকরা হয়তো একদিন উপস্থিত নাও হতে পারে, কিন্তু ঈশ্বর চিরকাল তার চার্চকে ব্যাকিং দেন, কারণ তিনি মণ্ডলীর মস্তক। বাইবেল বলে এফেসীয় 1 অধ্যায়, তিনি মণ্ডলীর মস্তক। এই সজ্ঞানতায় যদি আপনি মণ্ডলীতে যান, যারা মণ্ডলী করেন, তার মানে এই মণ্ডলী হলো, ঈশ্বর হলো মস্তক, মাথা। আপনার মাথা না আসলে কি আপনি আসতে পারেন? আমার মাথা যদি এখানে না আসে, আমার বডিটা কি আসতে পারে? পারে না। তাহলে বুঝেন যে আপনি ঈশ্বরকে সম্মান দেন। কারণ আজকে যদি মানুষের মন কি বায়ুর মতন, মানুষের প্রাণ বায়ুর মতন, আজকে আছে, কালকে এই মুহূর্তে আছে, এই মুহূর্তে নাই। কই যাবেন? স্বর্গে যাবেন? নরকে যাবেন? আপনার খুশি, ঈশ্বর জোর করবেন না। স্বর্গে যেতে গেলে স্বর্গের বিষয় সকল যোগ করতে হবে। খ্রিস্টিয়ান গ্রোথ, যদি যিশুর রাজ্যে আপনি বৃদ্ধি পেতে চান, তাহলে আপনাকে স্বীকার করতে হবে রোমীয় 12 অধ্যায় 2 পদ অনুসারে যে আমার মন ঈশ্বরের দিকে, ঈশ্বর যা বলেন তাই। ট্রান্সফরমেশন একটু সময় লাগতে পারে, কিন্তু যদি চেষ্টাই না করেন, একটা ছেলে যদি ক্লাস 1 থেকে না পড়ে, তাহলে সে কখনো MA পাস করতে পারে না। কিন্তু একদিনে যদি 5 পর্যন্ত জেনে, 8 পর্যন্ত জেনেই যদি তাকে MA পাস, সে যদি মনে করে আমি BA ক্লাসের এখন বই পড়তে পারবো, পারবে না। চেষ্টা করতে পারে, সে যদি অহংকারী হয় পারবে না। ফেল সে করবেই করবে। এই কারণ তিনি বলেন তোমরা নত হও, আমি তোমাদেরকে উন্নত করিব। নত, সারেন্ডার্ড লাইফ। এই সারেন্ডার্ড লাইফ না থাকলে কোনো দিন আমাদের উন্নতি হবে না।
তার মানে আমরা যখনই আমাদের মনটাকে স্বরূপান্তরিত করলাম, কি মানে? কার্নাল মাইন্ড, মাংসের মন আউট, আত্মার মন ইন, স্পিরিচুয়াল মাইন্ড ইন, আত্মিক মন আমাদের ভেতরে চলে আসলো। আমাদের মধ্যে চলে আসলো। আপনি দুর্বল? সাধু পৌল কি বলছেন? 2 করন্থীয় 12:9 যখন তিনি ঈশ্বরের কাছে বিনতি করেছিলেন, যেটা নাকি তার জীবনে অনেক জায়গায় গেলেই বাধা বিপত্তি ইত্যাদি, আর তিনি কি বললেন? ঈশ্বর বললেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। 9 অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিত করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই। কারণ এইগুলো ছিল তার মানে প্রবলেমস। কেননা যখনই আমি দুর্বল তখনই বলবান। আপনি ঈশ্বরের অনুগ্রহের মধ্যে আছেন, সারেন্ডার্ড লাইফ। সাধু পৌলের এটা ছিল সারেন্ডার্ড লাইফ। আপনি বলবান, আপনি দুর্বল, পারেন না, অবশ্যই আপনি পারবেন, কারণ খ্রিস্টের মন আপনার আছে। আপনি বাইবেলের পদ মনে রাখতে পারবেন, কারণ দ্য মেমোরি, বাংলা বাইবেল ট্রান্সলেশন করলে হবে না। যে ধার্মিক, তার মেমোরি, তার স্মরণ শক্তি অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এইটা। স্মরণ শক্তি আশীর্বাদ প্রাপ্ত। আপনি যদি ধার্মিক হন, আপনার স্মরণ শক্তি আশীর্বাদ প্রাপ্ত। আশীর্বাদ মানে কি? আশীর্বাদ মানে হচ্ছে, রুট ওয়ার্ড হচ্ছে ব্লেসড, মানে কি? রক্ত মিশ্রিত। ব্লেসডের রুট ওয়ার্ড হচ্ছে রক্ত। আশীর্বাদ যখনই বলবেন যে আমি আশীর্বাদ করি, তার মানে হচ্ছে কি? রক্ত। প্রভু যিশুর রক্ত আমি আশীর্বাদ করলাম, প্রভু যিশুর রক্ত আপনার উপরে চলে গেল। আমেন। রক্ত যখন যায়, কারণ আমরা আশীর্বাদের মানে বুঝি না। Hallelujah. বেশিরভাগ লোক আশীর্বাদের মানে বোঝে না। তারা মনে করে আশীর্বাদ, আপনি জিজ্ঞেস করেন যে আশীর্বাদের মানে কি, অনেক লোক বুঝবে না। কয়জন বোঝেন আশীর্বাদের মানে? সত্যি কথা বলেন, আশীর্বাদ মানেটা কি? কে কি বুঝি? দুই একটা একটু শুনি। না দাদা, আমি বুঝি না, আমি বুঝতে পারিনি এখনো। আশীর্বাদ যখনই হলো, ইংরেজিতে এর রুট ওয়ার্ড হচ্ছে রক্ত, প্রভু যিশুর রক্ত। আর প্রভু যিশুর রক্ত যখনই আপনার মাথার উপরে পড়ল, তখন যাত্রা পুস্তক 14 কি বলে? যে আমি রক্ত দেখলে কোন সংহারক দূত আপনার কাছে আসতে পারবে না, কোন শয়তান আপনার কাছে আসতে পারবে না, আপনি যদি আশীর্বাদের মধ্যে থাকেন। আমেন। আমেন আমেন। তার মানে আপনি রক্তের মধ্যে আছেন, প্রভু যিশুর রক্তের মধ্যে আছে। এই যে আমি আছি প্রভু যিশুর রক্তের মধ্যে। তার মানে আমি আছি যিশুর আশীর্বাদের মধ্যে। এই গানটা হয়েছে যে আমি আছি যিশুর রক্তের মধ্যে, আমি আছি যিশুর আশীর্বাদের মধ্যে। আশীর্বাদ মানে কি? যোহন 15:5 যিশু বলেন, আমি দ্রাক্ষালতা, তুমি শাখা, আমা ব্যতীত তোমরা কিছুই করিতে পারবে না। আমি ব্যতীত অবশ্যই আমি পারি না। কারণ তিনি কি বলেছেন? আপনি বলবেন তিনি যিশু আমার মধ্যে, কারণ তিনি বলেছেন তিনি আমাকে ছাড়বেন না, এক মুহূর্তের জন্য ছাড়বেন না, এক মুহূর্তের জন্য ত্যাগ করবেন না। আপনি যদি এই বাক্য জানেন যে যিশু আমার মধ্যে, তিনি আমাকে এক মুহূর্তের জন্য ছাড়বেন না, এক মুহূর্তের জন্য ত্যাগ করবেন না। আমি আছি যিশুর রক্তের মধ্যে, মানে আমি আছি যিশুর আশীর্বাদের মধ্যে। যেহেতু ওই বাংলা অর্থ বোঝেন না, আশীর্বাদের অর্থ বোঝেন না, যার জন্য বোঝেন না। আশীর্বাদের রুট ওয়ার্ড হচ্ছে ব্লেসড, ওল্ড ইংলিশ ব্লেসড। ব্লেসড এর রুট ওয়ার্ড হচ্ছে রক্ত, ব্লাড।
আচ্ছা, হিতোপদেশের ওইটা কত বলেন একটু বলবেন? কোথায়? ওই হিতোপদেশ 10-এর কত নাম্বারটা তো বলেননি। 7 7 আচ্ছা, কিন্তু হ্যাঁ, ওইটা ওকে। ওটা বাংলা বাইবেলে বোঝা যাবে না, কারণ ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়। তার মানে হচ্ছে ওরা বুঝাচ্ছে এইটা বেশিরভাগ চার্চে ব্যবহার করা হবে, পালকরা ব্যবহার করবেন যখন কেউ মারা যাচ্ছে তার স্মরণ সভায়। তাই না? এম আই রাইট, রক্সি, কিশোর? এম আই রাইট অর এম আই রং? ইয়েস। হ্যাঁ uncle. রাইট রাইট কিন্তু এটা হচ্ছে মেমোরি, স্মরণ শক্তি ইংলিশ বাইবেলে। আপনার স্মরণ শক্তি এত প্রখর, আপনি সমস্ত কিছু মনে রাখতে পারেন। আপনি অন্যান্য ধর্মে আমরা জানি যে তারা একেবারে এই মাথার থেকে ওই মাথা তারা তার ধর্ম মুখস্থ বলে দেয় উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। আপনি এই বাক্য আপনার ভিতরে এমন ভাবে চলে গেছে, আপনি এই বাক্য স্মরণ করতে পারবেন। কারণ এটা কেন পারবেন? আপনার উপরে আশীর্বাদ আছে। আশীর্বাদ মানে কি? রক্ত আছে। রক্ত মানে কি? বাক্য আছে। বাক্য মানে কি? প্রকাশিত বাক্য 19 অধ্যায় 7 পদ, যে তার একটা লিখিত নাম আছে, তিনি ব্যতীত কেহ জানে না, তাহা ঈশ্বরের বাক্য। কেন ভুলবেন না? Amen. Hallelujah. কেন আপনি ভুলবেন না? কারণ আশীর্বাদ, ঈশ্বরের বাক্য আপনার মধ্যে থাকা মানে কি? মানে প্রভু যিশুর রক্ত আপনার মধ্যে। আপনি কেন এই হিলিং ভার্স পড়লে কেন মানুষ সুস্থ হয়? এটা কোনো মন্ত্র না, কারণ রক্ত যাচ্ছে। আর যেই রক্ত যাচ্ছে, প্রভু যিশুর রক্তের কাছে শয়তান দাঁড়াতে পারছে না, ওই রোগ পীড়া ব্যাধি দাঁড়াতে পারছে না, ওই অভাব অনটন অশান্তি দাঁড়াতে পারছে না। আমেন। ও বাবা, অনেক টাইম হয়ে গেছে। আমি তো মানে যাই হোক, আর একদিন বলবো এইটা, আমি তো খেয়ালও করিনি। আপনারা কেউ খেয়াল করেছেন যে সময় আমার অতিক্রান্ত হয়েছে? না না স্যার। দাদা, আমরা আমরা যে শুনছি খুব সুন্দর করে। খেয়াল আরো সময় করিনি। খেয়াল করিনি। হ্যাঁ? কথাগুলি ভালো লাগছে, যে কারণে কোনো কিছু ভালো লাগছিল তাই দেখিনি, তাকিয়ে দেখিনি। তাহলে আচ্ছা, যেটা নাকি বলা হয় না সেটা না দুবার করে রিপিট করবেন, কারণ নেটের জন্য না শোনা যায় না। হ্যাঁ, তাহলে বুঝেন, দরকার হলে এগুলো আপনারা আবার শুনবেন, কারণ দুবার করে রিপিট করতে গেলে আমি আর আগাতে পারবো না। সুতরাং আপনারা এইগুলোর সমস্ত ইউটিউবে সেভ করা আছে, ফেসবুকে সেভ করা আছে, প্রতিদিনের প্রচার। যিশু তুমি কে, এই প্রচারগুলো খুঁজে খুঁজে বার করবেন। আমি বুঝি না যে আমাদের খ্রিস্টীয় ভাই বোনেরা বার করে না। আপনি শুনলে অবাক হবেন, আমার যারা কিছু বন্ধু বান্ধব আছে অন্য, তারা আমাকে ফোন করে বলে যে ডেভিড ভাই, আমি আপনার বিরাট বড় লোক, কিন্তু সে ভদ্রলোক, মানে এত বড় লোক, তার বোধহয় 500 বা 1000 কোটি টাকার মালিক। তিনি আমাকে ফোন করে বলেন, ডেভিড ভাই, আমি আপনার প্রচার শুনেছি, এবং তিনি যিশুকে গ্রহণ করেছেন, আমি তাকে যিশুকে গ্রহণ করিয়ে ছাড়িয়ে দিয়েছি। তিনি বলেন, আমি আপনার প্রচার শুনি, আমি পাওয়ার বিহাইন্ড আমেন শুনেছি। কি বা তিনি উত্তর করেন, আপনি এই বলেছেন। চিন্তা করতে পারেন কত ক্ষুধার্ত, সেখানে তার টাকা পয়সার দিকে তিনি তাকাচ্ছেন না যে আমি এত বড় লোক। 1-1.5 বছর পর পর খালি দামি দামি গাড়ি বদলান। এখানে এই কানাডায় আছেন, বিভিন্ন জায়গায় থাকেন তিনি, খালি কানাডায় না। এত ঘনিষ্ঠ যে তার বাড়িতে নিয়ে গিয়ে তিনি নিজের হাতে রান্না করে আমাকে খাইয়েছেন। তাহলে আপনি বোঝেন যে আমরা ক্ষুধার্ত না, আমরা সহজে পেয়ে যাই, তো তাই আর কি আমরা করি, ও ঠিক আছে, আমরা জুমে চালিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে তরকারি কাটতে বসে যাই। আমরা জুমে এইটা করে আচ্ছা ঠিক আছে ওই মানে ঘরের কিছু আলোচনা করি। অনেকের ঘরে টেলিভিশনও চলে। কাকে ঠকাচ্ছেন? শেষ বিচার দিনে যা করবেন প্রত্যেকটা জিনিসের হিসাব দেবেন। ডেভিড আচারিয়াকে ঠকাতে পারেন, রক্সিকে ঠকাতে পারেন, কিশোরকে ঠকাতে পারেন, হাফিজকে ঠকাতে পারেন, জাহিদকে ঠকাতে পারেন, ঈশ্বরকে ঠকাতে পারেন না।
প্রত্যেকটা কাজ আমাদের সময় নিচ্ছি, আমি জানি দেরি হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কাজ মেটাট্রন, যেটা বাইবেলে লেখা রয়েছে দূত, তিনি প্রতিটা জিনিস রেকর্ড করে দিচ্ছেন। এই যে কথা বলছি, এই কথাগুলো পর্যন্ত রেকর্ডেড উইথ ভিডিও। আপনি যদি বলেন আমি বলি নাই, শেষ বিচার দিনে একেবারে ভিডিও দেখিয়ে বড় স্ক্রিনে দেখা হবে, আপনি এই করেছিলেন, আপনি এই কাজ করেছিলেন। আপনি যদি ভুল করে থাকেন, সেখানে ক্ষমা চান নাই। আমি একটা সত্য ঘটনা বলি, এই যে ক্ষমা করার, তারপরে আমরা প্রভুর ভোজে যাব। ইজ দ্যাট অল রাইট? আর একটু শুনবেন নাকি না শেষ করে দেবো এখনই? আর 2-1 মিনিট শুনবেন নাকি 2-3 মিনিট? হ্যাঁ শুনবো দাদা একটু বলেন দাদা। একজন পাস্টর, মাইটি পাস্টর, মহাপাস্টর, ঈশ্বরের মহা কাজ করেন। তিনি কি করেন জানেন? গির্জা শুরু হবে বিকাল 4টায়, তিনি দুপুর 1টা 12টা 1টার থেকে প্রতিটা চেয়ারের সামনে গিয়ে হাঁটু গেড়ে এবং ওই চেয়ারটাকে মুছে চোখের জলে প্রার্থনা করে। প্রতিটি চেয়ারে চোখের জল ফেলেন, প্রভু এই চেয়ারে যে এসে বসবে সে তোমার আশীর্বাদের মধ্যে ঢুকবে। এত বড় মাইটি পাস্টর। কারো যদি কোনো খাবার না থাকে, উনি জানতেও দেন না, ওনার ঘরে যা যেটুকু আছে অর্ধেক নিয়ে গিয়া ওইখানে চুপ করে দরজার সামনে রেখে চলে আসেন। তিনি একদিন স্বপ্ন দেখছেন, স্বর্গদূত এসছে। স্বর্গদূত এসে তারপরে এক সত্য ঘটনা, তিনি স্বর্গের দূত এসছেন এবং তিনি স্বর্গের দূত তাকে স্বর্গ দেখালেন। দেখিয়ে তারপরে বললেন যে চলো একটু নরকটাও দেখো। নরকে দেখে তিনি দেখছেন যে সেখানে মানুষ কাঁদছে, চিৎকার করছে, জল 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 জল, 1 ফোঁটা জল দাও, লাশার জল। ওই যে ধনী ব্যক্তি, চিৎকারের পর চিৎকার। এবং সে কি আগুন, মানে মনে হয় আগুন, মানে একেবারে আগুনের আর নাই, মানুষ পুড়ছে না, পোড়ার সমস্ত যন্ত্রণা উপভোগ করছে, অনুভব করছে, কিন্তু পুড়বে না। এটাই হলো নরক। তারপরে তিনি বললেন, ইস কি কষ্ট। স্বর্গদূতকে বললেন যে চলো আমরা স্বর্গে চলে যাই। স্বর্গদূত বললেন, দুঃখিত, আমি তোমাকে স্বর্গে নিতে পারবো না। কেন? আমি ঈশ্বরের জন্য এই করেছি। বলে, হ্যাঁ করেছো। তোমার মনে আছে 30 বছর আগে তোমরা স্বামী স্ত্রীতে ঝগড়া করেছিলে, স্ত্রী তোমার কাছে ক্ষমা চাইল, সে চলে গিয়েছিল, তুমি তাকে ঘর থেকে বার করে দিয়েছিলে, এবং তিনি যখন ফেরত আসলেন, তুমি দরজাটা তার মুখের উপরে বন্ধ করে দিলে। তুমি ক্ষমা করতে পারো নাই। বাক্যে কি বলে? তুমি যদি ক্ষমা না করো, তোমার স্বর্গস্থ পিতাও তোমাকে ক্ষমা করিবেন না। যত ধন থাকুক না কেন, আপনি যদি এই ক্ষমা না করেন মানুষকে, আপনি কোনোদিন সুস্থ হবেন না, আপনি কোনোদিন স্বর্গে যাবেন না। আপনি প্রভুর ভোজ নিয়ে পাপের উপরে আরো পাপ বাড়াচ্ছেন। ক্ষমা করা। যাই হোক, একটা সত্য ঘটনা বললাম। এত বড় পাস্টর। আসুন আমরা প্রভুকে 2-1 মিনিট ধন্যবাদ দিতে 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 আজকে আমরা প্রভুর ভোজ গ্রহণ করব। হালেলুয়া। The Lord is good, for his mercies endureth forever. সদা প্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। প্রভু আমরা সকলকে ক্ষমা করে দিচ্ছি। প্রভু গো, আমরা কাউকে ধরে রাখছি না। ইয়েস প্রভু, হালেলুয়া। প্রভু, তো আমরা তোমার বাক্য অনুসারে আমাদেরকে নত করছি। হ্যাঁ প্রভু, তোমার চরণে নিজেদেরকে নত করছি। আমরা নয়, কিন্তু তোমার নাম তুমি মহিমান্বিত করো।
আমেন হালেলুয়া। প্রভু আমরা কিছু জানি না, কিন্তু তুমি আমাদের মধ্যে আছো বলে আমরা আজকে এত শক্তিশালী। ইয়েস প্রভু। তুমি আমাদেরকে তোমার জীবন দিয়ে দিয়েছো, আমাদের ভেতর থেকে সেই প্রস্তরময় জীবন দূর করে দিয়ে তোমার আত্মার জীবন তুমি আমাদের মধ্যে দিয়েছো। Yes, প্রভু হালেলুয়া। স্বর্গীয় জীবন তুমি দিয়েছো, জয়ী লাইফ, অনন্ত জীবন, যেটা মানে হলো অনন্ত জীবন। আমেন কারণ হালেলুয়া। তোমার জীবন, এই জন্য আমরা কখনো মরবো না। কেন মরবো না? কারণ খ্রিস্টের জীবন আমাদের মধ্যে আছে। আমেন। প্রভু যিশুর জীবন আছে বলে প্রভু যিশু কোনোদিন মরেন না, কোনো মৃত্যু তাকে আটকে রাখতে পারে না। তাই আমেন। আমরা যখন জগতের থেকে প্রভুগা আমরা এই দেহ পরিত্যাগ করি, সঙ্গে সঙ্গে আমরা স্বর্গে গিয়ে উঠি, কারণ আমাদের মধ্যে প্রভু যিশু খ্রিস্টের জীবন রয়েছে। আমেন হালেলুয়া। তাই সাধু পৌল বলেন, অ্যাবসেন্ট ইন দ্য বডি, প্রেজেন্ট ইন দ্য ক্রাইস্ট। হালেলুয়া। এই বডিতে যখন অ্যাবসেন্ট হয় তখনই আমরা যিশুর সঙ্গে, কারণ সেই এক্সচেঞ্জ লাইফ আমাদের মধ্যে আছে। প্রভু যিশুর জীবন আমাদের মধ্যে আছেন, আমেন প্রভু হালেলুয়া। যিশুর রক্ত আমাদের মধ্যে আছেন, প্রভু আমেন। যিশুর ক্ষত আমাদের মধ্যে আছেন। তাই আমেন। আমরা সর্বদা সুস্থ, আমেন। আমরা সর্বদা, তোমার বাংলা বাইবেলে বলেছে গীতসংহিতা 17-তে নয়নের তারা, কিন্তু ইংরেজি বাইবেলে আমরা অ্যাপেল অফ ইওর আই। আমেন হালেলুয়া। আমরা তোমার দৃষ্টিতে অ্যাপেল অফ ইওর আই। আমেন। হালেলুয়া। তুমি আমাদেরকে এইভাবে ভালোবেসেছো, সুরক্ষা করছো। এই জুমে তুমি প্রতিদিন উপস্থিত থাকছো, তুমি প্রত্যেকটা ভাই বোনকে আশীর্বাদ করছো, প্রত্যেককে তুমি উজ্জীবিত করছো, স্মরণ করিয়ে দিচ্ছ আমেন যে আমরা কে তোমার দৃষ্টিতে। হালেলুয়া। বহু মূল্যবান মুক্তা, এবং আমরা আজকে তোমার দৃষ্টিতে বহু মূল্যবান মুক্তা। তুমি আমাদেরকে আমেন। পেয়ে আনন্দিত, তাই তুমি আনন্দের সঙ্গে তুমি স্বর্গে বসে তুমি আমাদেরকে, তুমি বলেছ, আমি আর ইহা এখানে প্রাণ করিব না যতক্ষণ পর্যন্ত আমি আমার পিতার রাজ্যে না যাই। তাই পিতার রাজ্যে গিয়ে আজকে তুমি বলেছ যে তোমরা দরজা খুলে দাও, যে কেহ দরজা, আমি দ্বারে দাঁড়াইয়া আছি, আঘাত করিতেছি, যে কেহ দরজা খুলে দেয়, প্রকাশিত বাক্য 3:20 আমি তার মধ্যে ঢুকিব, তার সঙ্গে বাস করিব, তার সঙ্গে ভোজন ও পান করিব। তোমার বাক্যের সত্যতা তুমি আজকে এই প্রভুর ভোজের মাধ্যমে, তোমার মাংস এবং রক্তর মাধ্যমে, এবং তা যে তুমি আমাদের অন্তরে আছো, যখন 6 বলেছ, যখন আমরা ইহা গ্রহণ করি তখন তুমি আমাদের মধ্যে, প্রকাশিত বাক্য 3:20 তুমি তাই বলছো, যখন 14:23 তুমি বলছো, আমরা তোমার মধ্যে আসিব, বসতি করিব। তুমি বলেছ 2 করিন্থীয় 6 যে আমি তোমাদের মধ্যে গমনাগমন করিব। আমেন। তুমি আমাদের মধ্যে গমনাগমন করছো, আমরা তোমার বাক্যের প্রশংসা করি, বাক্যের আশীর্বাদ, সেই আশীর্বাদের মধ্যে রক্ত, সেই রক্ত যিশু নামে এখন গ্রহণ করছি, এবং সেই মাংস গ্রহণ করছি, আর ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার করছি যে আমরা কনফেস করছি, স্বীকার করছি, তোমার ক্ষত দ্বারা আমরা সম্পূর্ণভাবে সুস্থ হইয়াছি। আমাদের সমস্ত আমেন। ব্র্যান্ড নিউ বডি পার্ট যিশু নামে হইয়াছে। আমেন আমরা হালেলুয়া। স্বীকার করেছি যে তোমার রক্ত গ্রহণের মাধ্যমে যে আমাদের পাপ তুমি ক্ষমা করেছো, এবং আমাদের নাম তুমি স্বর্গরাজ্যে লিখেছো। আমরা আমেন। অনন্ত জীবন পেয়েছি, এক্সচেঞ্জ লাইফ পেয়েছি। আমেন You did হালেলুয়া। not come to change our life, you came to give us exchange life. আমেন হালেলুয়া। আমেন। কি নিগুড় সত্য! তাই আমরা তোমার ধন্যবাদ করি, ধন্যবাদ করিতে করিতে, বলিতে বলিতে, The Lord is good, for his mercy endureth forever. The Lord is good, for his mercy তাহার দয়া endureth. অনন্তকাল স্থায়ী। The Lord is good, সদাপ্রভু for his মঙ্গলময়। mercy তাহার দয়া endureth. অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, আসুন সদাপ্রভু আমরা গ্রহণ করি। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু। হালেলুয়া। হালেলুয়া। তাও আমরা টাইমের মধ্যেই রক্ত গ্রহণ করি।
Hallelujah. Then sings my soul, my Savior God, to thee. How great thou art, how great thou art. Hallelujah. Then sings my soul, my Savior God, to thee. How great thou art, how great thou art. হালেলুয়া, কত মহান। জাহিদুর সব বিষয় নিয়ে ধন্যবাদ দিয়ে ধন্যবাদ দাও। হালেলুয়া। হালেলুয়া। পবিত্র ঐক্য মঙ্গলময় পিতা, তোমাকে হাজার ধন্যবাদ জানাই পিতা গো। ওগো, তুমি আমাদেরকে এই পার্লামেন্ট অফ গডের মাধ্যমে তুমি জোসেফের মতো আমাদের শাখা পোশাখা প্রাচীর অতিক্রম করছে পিতা গো। হালেলুয়া পিতা গো। আজকের তোমার পার্লামেন্ট অফ গডের সঙ্গে যুক্ত হয়েছে পিতা গো, তোমার চরণতলে যারা এসছে পিতা গো, প্রত্যেককে তোমার পবিত্র হাত তাদের উপরে আরেকবার রাখো পিতা গো। তুমি আমাদেরকে আরেকবার সূচি করো। হয়তো আমাদের কত ভুল হচ্ছে পিতা গো কোথাও, কারণ তোমার আত্মা হয়তো আমাদের মধ্যে বিরাজ করছে, তার ফলেও আমরা অনেক দূরে রয়েছে পিতা গো তোমার কাছ থেকে। কিন্তু পিতা গো, আরেকবার তোমাকে ধন্যবাদ জানাই যে কি সুন্দরভাবে আমাদেরকে সংযত করে তোমার অনলাইনের মাধ্যমে আমাদেরকে তোমার বাক্য প্রদান করছো পিতা গো। তার ফলে আমরা স্পিরিচুয়ালিটি বৃদ্ধি করছো পিতা গো। তোমার সুস্থ হচ্ছে, তোমার বাক্যের মাধ্যমে আমরা বৃদ্ধি পাচ্ছি পিতা গো। তোমাকে শুকরিয়া জানাই, তোমাকে ধন্যবাদ জানাই পিতা গো। তুমি কত মহান, তুমি প্রত্যেককে তোমার সংযত করে এগিয়ে নিয়ে চলো। হালেলুয়া, হালেলুয়া পিতা গো। তোমার রক্ত, তোমার শোল আমরা ভক্ষণ করলাম এবং তার মধ্যে আমরা রোগ শোক অনটন থেকে আমাদেরকে মুক্ত করেছো, আমরা বিশ্বাস করি পিতা গো। হালেলুয়া পিতা গো। ওগো, তুমি আমাদের আরেকবার তোমাদের সমর্পণ করে আমাদের জীবন, আমাদের কার্য পিতা গো, সাথে থাকো, সঙ্গে থাকো। সমস্ত প্রশংসা মহিমা তোমারই হোক, প্রার্থনা করব যিশুর নামে চাই, আমেন। আমার মনে প্রভু একটা চিন্তা দিলেন। আমি জানি এটা একদিনে হবে না, আর এক্ষুনি হবে না, তবে আমাদের ভেতরে যদি, আপনার ভেতরে যদি এই চিন্তাটা থাকে যে প্রভু আপনাকে অর্থতে আশীর্বাদ করবেন এবং আপনি প্রভুর জন্য অন্তত এইভাবে আগাবেন যে কারো বাড়িতে, যদি যাদের বাড়িতে সম্ভব, আমি বলছি না যে আপনার বাড়িতে করতে হবে, বাড়িতে আপনি একটা টেলিভিশনের সঙ্গে এই প্রচার লাগিয়ে দেবেন। ইন্টারনেটে এটা লাগানো যায়, বড় আকারে লাগিয়ে দিয়ে হাজার হাজার লোকও দেখতে পারে। আপনার চার্চের, আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধবদের, তাদের আপনার বাড়িতে ডেকে তাদেরকে এই প্রচারের ভাগী যদি করেন, তাদেরকে যদি চা নাস্তাও খাওয়ান, আপনাদেরকে বলা হয়েছে যে সেটা যারাই পারবেন তারাই এটা জোগাড় করে দেবেন এবং প্রভুর, এবং এইটা এমনকি এই কাজের জন্য কিছু দশমাংশের টাকাও খরচ করা যেতে পারে, কারণ দশমাংশের টাকা শুধুমাত্র যিনি কার্যকারী তার জন্য না, কারণ এই ঈশ্বরের গৌরবার্থে ব্যবহার করার জন্য, অনেক আত্মাকে স্বর্গরাজ্যে আনার জন্য। আপনাদের মাথায় এই চিন্তাটা দিলাম, আপনারা চিন্তা করে আপনারা কি করতে চান, কারণ প্রভু আপনাদেরকে আশীর্বাদ করতে চাচ্ছেন টাকা পয়সায়, কিন্তু প্রভু অনেককে টাকা পয়সা দেন না। কেন দেন না জানেন? এটা আমার প্রচারের মধ্যে থাকতো আজকে যদি সময় থাকতো, কারণ মানুষে অনেকে হ্যান্ডেল করতে পারে না, কারণ টাকা পয়সা বা অনেকে সুস্থ, অনেক সময় সুস্থ যদি ইনস্ট্যান্ট সুস্থ হয়, তাহলে তারা
বেশিরভাগ আর প্রভুর কাছে আসে না, কিন্তু আস্তে আস্তে সুস্থ হওয়াটা অনেক ভালো, কারণ তারা প্রভুকে ছাড়ে না। আর এই টাকা পয়সাটা যদি আপনার সেই রকম জ্ঞান থাকে, এগুলো আমরা দেখাবো, বাইবেলে আছে সমস্ত, আমার একটা কথাও আমার নিজের কথা না, যে আপনি যদি এরকম ভাবে শিখতে পারেন, এই মন থাকে, আপনাকে প্রভু আশীর্বাদ করতে পারেন, কারণ তিনি শক্তি দিয়েছেন। তিনি আপনাকে, বাইবেল বলছে যে এক টাকা পয়সা এনে দেন নাই, শক্তি দিয়েছেন। কিন্তু সেই শক্তি কার শক্তি? যিনি আমাকে শক্তি দেন তার বলে সব করতে পারি। টাকা পয়সাটা আয় করাটা, লক্ষ্যটা কোন দিকে? লক্ষ্য আপনার কোন দিকে? যদি আপনি এই যে একটা আইডিয়া দিলাম, যদি আপনি এই আইডিয়াটা করতে পারেন, আপনার জন্য অনেক কাজ হবে, অনেক আশীর্বাদ হতে যাবেন। ধন্য যিশু। আমেন, একশো হালেলুয়া। একুশের গীত। আমেন। এইটা নিয়ে কিশোর তুমি আলোচনা করো, রক্সি আলোচনা করো, সেবাস্টিন করো, অনিল ঋষি করো, জাহিদুর করো, আলমগীর করো, হাফিজ করো, যারাই ওখানে আছে সকলে, যারা আছে, সৌরভ করো, প্রতীক করো, যারাই আছে, সজল করো। রুমা 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 সজলের থেকেও অনেক বেশি অগ্রগামী ঈশ্বরের দিকে। ধন্য যিশু। আমেন। 121-এর গীত। চলো আমরা 121-এর গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আমি একটু কারেকশন করে দেই, আমি কিন্তু সকলকে মিন করি নাই। অনেকে হয়তো থাকেন কিন্তু হয়তো মাইক খুলতে পারেন না। আমি একবার বললাম যে আমি ডাকি, বুঝি যে অনেকে নাই, অনেকে এটা করেন, আবার অনেকে থাকেন কিন্তু হয়তো বুঝতে পারেন না। সুতরাং আমি কিন্তু সকলকে এক কথায় পরিমাণ করছি না, কারণ অনেকে বুঝতে পারছেন না, মাইকটা খুলছে না, এরকম হতে পারে। কিন্তু অনেকে যারা কথা বলেন, যারাই করেন, তাদের কথা বলছি আমি। এটা আমি ইন জেনারেল বোঝাচ্ছি না। যারা ঈশ্বরের দিকে এখানে আছেন কিন্তু মাইকটা খুলতে পারছেন না, তাদের কথা আমি বলছি না, ভুল বুঝবেন না আমাকে। প্রভুর প্রার্থনা করো, শেষ করো। আমরা প্রভু প্রার্থনা করি। হ্যাঁ, আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। তোমরা টেক ওভার করো প্লিজ।